তাহলে 1 ঘন্টা না 2 ঘন্টা না আধ ঘন্টা না মাত্র 20 মিনিটে পিঠা বানিয়ে নেবো। এখানে দুধ বসিয়ে নিয়েছি তোমার 500 মতো, আর এখানে যে কটা মানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লং দিয়ে দিলাম। দিয়ে দুধটা ফুটতে থাকুক। দুধটা ফুটতে থাকবে আর আমি এইদিকে ময়দাটা মেখে নেবো। এইটুকু ময়দায় অল্প করে করব, এটা চালের ময়দা। চালের ময়দাটা মেখে নেব। এই যে একটু গরম পানি, গরমটা হালকা গরম, বেশি গরম না। দেখো হাত দিয়ে মাখানো যাবে, কুসুম গরম আর কি। এই যে নরম করে মেখে নিয়েছি দেখো। খেজুরের গুড়টা মনে হচ্ছে পিঁপড়ে উঠেছে, তার জন্য আমি ছেঁকে দেবো। এই যে দুধের মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু জাল হচ্ছে, দেখি ছাকা হয় কি না। হচ্ছে একটু আস্তে বেরোচ্ছে, তাই তাহলে পিঁপড়েগুলোর মধ্যে চলে যাবে। এটা খেজুরের ঝোলা গুড়। ছেঁকে দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দেবো, মিষ্টিটা যদি কম হয় তাই। এটা গরম মাখায় বসানো থাক। চলো পিঠাটা তৈরি করবো আর এর মধ্যে ছাড়বো। চাচিটা আমার করা ভিজেই ছিল, এর পিঠে করেছিলাম ওই চাচি, ওই জন্য আরও এত তাড়াতাড়ি পিঠেটা হবে, বুঝেছো? তো এই যে একটু একটু করে দেখো, ময়দাটা বেশি নেবো না, একটু একটু করে নেব। কী নাম দেবো বলো তো? সন্দেশ পিঠা। এই পিঠাটার নাম আমি দিলাম সন্দেশ পিঠা। দেখো কত সুন্দর লাগছে। কিছুটা করে নিই, তারপরে ঝোলে দিচ্ছি। আবারও তোমাদের দেখাই। এই যে একটু করে পুর দিয়ে দিয়ে, পুরটা কিন্তু বেশি দিলে হবে না। তো এই যে সবগুলো এইভাবে করে নেব, করে নিয়ে সব এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। এই দুধের রসের মধ্যে তৈরি করবো আর এর মধ্যে ছাড়বো। তো তোমাদেরকে দেখানোর জন্য একসঙ্গে এতগুলো করে এর মধ্যে দিলাম। এবার একটা একটা করে আমি ওর মধ্যে দিয়ে দেবো ডাইরেক্ট। এই যে এই 10-15 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, ব্যাস আমার পিঠে একদম রেডি। কী বলে? সন্দেশ মালাই। কী পিঠের নাম দেবো? এই যে
একটু বাড়িতে তুলে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কি মনে হচ্ছে বলো দেখে? সেই সুন্দর লাগছে না? ঠিক আছে, তো কেমন হলো বলো? একদম গরম গরম ভাপ উঠছে, দেখো। একটু রসটা দিলেও খারাপ লাগবে না। সেই সুন্দর, সেই সেন্টটা আসছে না, হেভি আসছে। তো আমার পিঠে বানানো হয়ে গেল। আল্লাহ হাফেজ।